আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোন, তালিমুল ইসলাম প্রথম খণ্ডের পঞ্চম দার্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের এই কিতাব, যে কিতাবে আমরা পড়ছি, এই কিতাবের ৯ নম্বর পেজের মাঝখান থেকে, আর তোমাদের হাতে লেখা তালিমুল ইসলাম যদি এমদাদিয়া লাইব্রেরি হয় তাহলে ওইটায় ৭ নম্বর পেজের শুরুর দিকে এটা পেয়ে যাবে। চলো আমরা পড়া শুরু করি। সওয়াল, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন থে? সবাই দুরূদ শরীফ পড়ো। আমাদের নবীর নাম হলো মোহাম্মদ। হজরত হলো তার পূর্বে সম্মানসূচক শব্দ লাগাতে হয়, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো নবীর দুরূদ। নবীর নাম শুনলে বা নবীর নাম উচ্চারণ করলে দুরূদ শরীফ পড়তে হয়। প্রথমবার পড়া ওয়াজিব। এই যে তোমরা যেমন প্রথমবার নবীর নাম শুনেছ এই ক্লাসে, তো এখন তোমাদের প্রত্যেকের উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। তাই সকলে দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন থে? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবার বলাটা উত্তম, মুস্তাহাব, বলা ভালো। যতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আল্লাহ রসুল তত খুশি হবেন, আল্লাহ তাআলা তোমার প্রতি তত রহমত নাজিল করবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার দুরূদ পাঠ করেন বা 10 বার তার প্রতি রহমত নাজিল করেন। তাই আমাদের বেশি বেশি নবীর প্রতি রহমত, দুরূদ পাঠ করা উচিত নিজেদের ফায়দার জন্যই। যাই হোক, সওয়াল, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন থে? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন? जवाब, उत्तर, हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदाए ताला के बंदे और उसके रसूल और पैगंबर थे। उत्तर, हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदाए ताला के बंदे, আল্লাহ তাআলার বান্দা। খুদায়ে তাআলা কে বান্দে মানে আল্লাহ তাআলার বান্দা, আর উসকে রসুল এবং তার রসুল, আর पैगंबर থে এবং নবী ছিলেন। पैगंबर মানে নবী, আর রসুল মানে রাসুল। রাসুল এবং পয়গম্বরের মাঝে পার্থক্য আছে কি নাই, কি পার্থক্য এটা তোমরা পড়বে। আমি সহজে বলে দিই, রাসুল বলা হয় যাদেরকে নতুন কিতাব এবং শরীয়ত দেওয়া হয়েছে তাদেরকে রাসুল বলা হয়। যেমন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আসমানি কিতাব, এবং তাদেরকে শরীয়তও দেওয়া হয়েছিল। শরীয়ত মানে হলো আমাদের যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজানে 30 দিন রোজা রাখতে হয়, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হলে তার 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়, সামর্থ্য থাকলে হজ করতে হয়। এরকম আমাদের শরীয়তের অনেক বিধিবিধান আছে না। অন্যান্য ধর্মে ভিন্ন রকম, মানে অন্যান্য নবীদের ভিন্ন রকম শরীয়ত ছিল। তাদের কারো 1 ওয়াক্ত নামাজ পড়তে হতো, কারো 2 ওয়াক্ত নামাজ পড়তে হতো, কারো রোজার সিস্টেম ছিল সকাল থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত পুরা 24 ঘন্টা। কারো আবার জাকাতের নিয়ম ছিল আকাশ থেকে আগুন এসে তার সম্পত্তি পুড়ায় ফেললে বোঝা যাবে এটা জাকাত, জাকাত কবুল হয়েছে। তো এক একজনের শরীয়তের এক এক সিস্টেম ছিল। কারো শরীয়ত ছিল শরীরে যদি নাপাক লাগে বা কাপড়ে যদি নাপাক লাগে তাহলে ওই কাপড় যে জায়গায় নাপাক লাগছে ওই জায়গা কেটে ফেলে দিতে হবে, নয়তো পাক হবে না। মুসা আলাইহিস সালামের শরীয়তে ছিল। তো এক একজনের শরীয়ত এক এক রকম ছিল। তো যাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে এবং কিতাব দেওয়া হয়েছে সাথে সাথে কোরআন, জাবর, ইনজিল, তাওরাত, তাদেরকে রাসূল বলা হয়। আর যাদেরকে নতুন শরীয়ত এবং কিতাব দেওয়া হয় নাই, বরং পূর্বের শরীয়ত বা পূর্বের নবীর শরীয়ত বা কিতাবের অনুসরণ যারা করে তাদেরকে বলা হয় নবী। যেমন তোমরা জানো, হজরত মুসা আলহিসাল্লামকে কিতাব দেওয়া হয়েছে, কিন্তু হারুন আলহিসাল্লামকে, ইউসা আলহিসাল্লামকে কিতাব দেওয়া হয়নি। তো তারা নবী ছিলেন। তারা মুসা আলাহিসাল্লামের কিতাব তাওরাতের প্রচার প্রসার করতেন, সেই শরীয়ত মানতেন। তোমরা জানো হজরত দাউদ আলাইহিসসালামকে কিতাব দেওয়া হয়েছে, জাবুর কিতাব। সুলেমান আলাইহিসসালামকে দেওয়া হয় নাই। সুলেমানের পরে জাকারিয়া, ইয়াহিয়া, তাদেরকে কিতাব দেওয়া হয় নাই। তারা এই জাবুর কিতাব, হজরত দাউদ আলাইহিসসালামের কিতাবের প্রচার প্রসার করতেন, সেই শরীয়ত মানতেন, তাই তারা নবী। তাইলে আমরা জানলাম রসুল এবং নবীর মাঝে পার্থক্য। তোমরা আরো বিস্তারিত কিতাব থেকেই জানবা ইনশাআল্লাহ। তাহলে চলো আবার পড়ি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদায়ে তাআলা কে বান্দে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, আর উসকে রাসূল এবং তার রাসূল, আর পয়গম্বর থে এবং নবী ছিলেন। নবী এবং রাসূল দোনোটাই ছিলেন। হাম উনকি উম্মত মে হে, আমরা তার উম্মতের অন্তর্ভুক্ত। হাম মানে আমরা, উনকি মানে তার, উম্মত মে হে মানে উম্মতের অন্তর্ভুক্ত। হাম আমরা, উনকি তার, উম্মত মে হে উম্মতের অন্তর্ভুক্ত। হাম উনকি উম্মত মে হে, আমরা তার উম্মতের অন্তর্ভুক্ত। তারপরে সওয়াল, প্রশ্ন। हमारे पैगंबर हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम कहाँ पैदा हुए थे? हमारे पैगंबर আমাদের নবী,
পয়গম্বর মানে নবী, বা পয়গম্বরও বাংলায় ব্যবহার হয়, তাই আমরা পয়গম্বর অর্থ করতে পারি হামারে পয়গম্বর, আমাদের পয়গম্বর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহা পয়দা হয়ে থে। এই যে কাহা, শুধু কাহা, কয়কার কা হয়কার হা বললে হবে না, শেষে একটা নুনে গুন্না আছে। কাহা মানে কোথায়, পয়দা হয়ে থে জন্মগ্রহণ করেছিলেন। পয়দা মানে সৃষ্টি হওয়া, এখানে জন্মগ্রহণ করার অর্থে এসেছে। উর্দুতে এরকম ব্যবহার হয়, কাহা পয়দা হয়ে থে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন। हमारे पैगंबर हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम कहाँ पैदा हुए थे। আমাদের পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন। जवाब उत्तर, अरब के मुल्क में मक्का मुअज्जमा एक शहर है। एक শহর না, এক শহর হে, শহর শহর হে, ব্যাকা করে পড়তে হবে। আরব কে মুল্ক মে, আরব রাজ্যে, আরবকে মানে আরবের, মুল্ক মে মানে দেশে, মুল্ক মানে দেশ, তাহলে আরবকে মুল্ক মে মানে আরব দেশে বলতে পারি আমরা সহজে। আরবকে মানে আরবের, মুল্ক মে দেশে, আরবের দেশে না বলে আমরা সহজে বাংলায় সুন্দর এভাবে বলি আরবে, আরব দেশে। হ্যাঁ, আরব দেশে মক্কা মুআজ্জামা এক শহর হ্যাঁ, মক্কা মুআজ্জামা একটি শহর আছে। মক্কা হলো মক্কা, যেটা আমরা জানি যেখানে বাইতুল্লাহ আছে। মুআজ্জামা হলো সম্মানিত মক্কা, সম্মানিত মক্কা, পুরাটার একসাথে মক্কা মুআজ্জামাই বলা হয়। আর মদিনাকে বলা হয় মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা মানে হলো আলোকিত মদিনা, আর মক্কা মুআজ্জামা মানে হলো আজিম সম্মানিত মক্কা। মক্কা মুআজ্জামা মে এক, মক্কা মুআজ্জামা এক শহরে, তো তোমাদের অর্থ সহ বলতে হবে না, মক্কা মুআজ্জামা মানে সম্মানিত মক্কা বলার দরকার নেই, মক্কা মুআজ্জামাই বলবা। আরব দেশে মক্কা মুআজ্জামা একটি শহর আছে। আরব কে মুল্ক মে, আরব দেশে মক্কা মুআজ্জামা এক শহর হে, মক্কা মুআজ্জামা নামে একটি শহর আছে। উসমে পয়দা হয়ে থে, উসমে সেখানে, উসমে মানি তার মধ্যে, উস মানি তার, মে মানি মধ্যে, তার মধ্যে, পয়দা, পেয়দা, এখানে পয়দা কইও না, প অন্তস্তীয় দয়কাদা, পয়দা কইও না, পেয়দা, পেয়দা হয়ে বাঁকা করে, পেয়দা হয়ে থে জন্মগ্রহণ করেছিলেন। উসমে তার মধ্যে, পেয়দা হয়ে থে জন্মগ্রহণ করেছিলেন। আরব কে মুল্ক মে, আরব দেশে মক্কা মুআজ্জামা এক শহর হে, মক্কা মুআজ্জামা নামে একটি দেশ আছে, শহর আছে। উসমে পয়দা হয়ে থে সেখানে জন্মগ্রহণ করেছিলেন। সওয়াল প্রশ্ন, আপকে, এখানে দেখো এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে না, এটা সদের চিহ্ন, সদ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝায়, মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে প্রথম অক্ষর কি সদ না, এই জন্য এই সদ চিহ্ন আইনা বোঝায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद और दादा का क्या नाम था। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা তার, আপকে মানে তার, ওয়ালেদ বাবা, আর দাদা এবং দাদা কা এবং দাদার, ক্যা নাম থা কি নাম ছিল, ক্যা মানে কি, নাম থা মানে নাম ছিল। আপকে ওয়ালেদ আর দাদা কা ক্যা নাম থা, তার বাবা এবং দাদার কি নাম ছিল। আপকে মানে তার, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালেদ বাবা আর দাদা কা এবং দাদার ক্যা নাম থা কি নাম ছিল। जवाब उत्तर, आपके वालिद माजिद का नाम अब्दुल्लाह, आपके वालिद माजिद का नाम, आप सल्लल्लाहु अलैहि वसल्लम के তার ওয়ালিদ মাজিদ কা নাম, সম্মানিত পিতার নাম, মাজিদ মানে হলো সম্মানিত, ওয়ালিদ মানে পিতা, ওয়ালিদ মাজিদ কা নাম সম্মানিত পিতার নাম আব্দুল্লাহ। আপকে ওয়ালিদ মাজিদ কা নাম আব্দুল্লাহ, তার সম্মানিত পিতার নাম আব্দুল্লাহ। মনে রাখবে কিন্তু তালিবুল ইলম ভাইয়েরা, আমাদের নবীজি কোন দেশে জন্মগ্রহণ করেছেন, সৌদি আরবে মক্কায়, মক্কা মুআজ্জামায়। তার বাবার নাম কি ছিল, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ। আমাদের কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, এই তথ্যগুলো মুখ জেহেনে রাখতে হবে। আচ্ছা, और आपके दादा का नाम আব্দুল মুত্তালিব था, এবং তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। और মানে এবং, आपका মানে তার, দাদা का नाम দাদার নাম, আব্দুল মুত্তালিব থা আব্দুল মুত্তালিব ছিল, এবং তার দাদার নাম আব্দুল মুত্তালিব ছিল। अच्छा सवाल, आपके वालिद माजिद का नाम, आपके वालिद और दादा का क्या नाम था, তার বাবা এবং দাদার নাম কি ছিল।
जवाब, आपके वालिद माजिद का नाम अब्दुल्लाह, तार सम्मानित पितार नाम अब्दुल्लाह और आपके दादा का नाम अब्दुल मुत्तलिब था एवं तार दादार नाम छिलो अब्दुल मुत्तलिब। सवाल, हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम और पैगंबरों से मर्तबे में बड़े हैं या छोटे? प्रश्न, हमारे पैगंबर আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম और पैगंबरों से, और মানে অন্য অন্য, और অর্থ অন্য, और অর্থ এমন হয়, और অর্থ অন্য হয়, और কই মানে ভিন্ন, অন্য কেউ, অন্য অর্থ হয়। তো আবার অন্য অর্থ আছে যেটা তোমরা সামনে দেখবা। দেখো আমরা এখন এখানে আর पैगंबरों से মানে অন্য অন্য নবীদের থেকে, মর্তবে মে মর্যাদায় বড়ে হে বড়, ইয়া ছোটে নাকি ছোট। हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম और पैगंबरों से অন্যান্য নবীদের থেকে মর্তবে মে মর্যাদায় বড়ে হে বড়, ইয়া ছোটে নাকি ছোট। তাহলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদের থেকে মর্যাদায় বড় নাকি ছোট? তোমরা বলো তো, আমাদের নবী অন্যান্য নবীদের চাইতে বড় না ছোট মর্যাদায়? নবীজি সবার শেষে এসেছে কিন্তু সবার সর্দার ছিলেন। আখির আমদ, সবার শেষে এসেছেন, লেকিন ফখরুল আউয়ালিন, কিন্তু পূর্ববর্তীদেরও গৌরব ছিলেন তিনি। আচ্ছা, জবাব, हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্তবে মে মর্যাদায়, মর্তবে মে মানে মর্যাদায়, সব पैगंबरों से সমস্ত নবীদের থেকে, সে অর্থ থেকে, সব মানে সকল, সব पैगंबरों से সকল নবীদের থেকে, মর্তবে মে মর্যাদায়, মর্তবে মে মানে মর্যাদায়, খুদায়ে তাআলা কি সারি মখলুক সে, খুদায়ে তাআলা কি আল্লাহ তাআলার, সারি মখলুক সে সমস্ত সৃষ্টি থেকে, সারি মানি সমস্ত, মখলুক মানি সৃষ্টি, সে মানি থেকে, সমস্ত মখলুক থেকে, জিয়াদা বুজুর্গ হে বেশি সম্মানিত, জিয়াদা মানে বেশি, বুজুর্গ হে সম্মানিত, বুজুর্গ মানে কি সম্মানিত, জিয়াদা বুজুর্গ হে মানে বেশি সম্মানিত। हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্তবে মে মর্যাদায়, সব पैगंबरों से সমস্ত নবীদের থেকে, মর্তবে মে মর্যাদায়, মর্তবে মে দুইবার আসছে, এই যে মর্তবে মে সব पैगंबरों से মর্তবে মে দুইবার আসছে, এই জায়গায় একটা বাদ দিতে হবে। তুমি প্রথমটা বাদ দাও অথবা শেষেরটা বাদ দাও। দেখি তোমাদের মূল কিতাব, তোমাদের ইমদাদিয়া লাইব্রেরিতে কি আছে। মর্তবে মে সব पैगंबरों से बड़े, এই যে দ্বিতীয় মর্তবে মে, এটা বাদ, এটা বাদ দিয়ে তোমরা পড়বা। এই যে এখানে এটা কাটা, মনে থাকে যেন। তারপরে চলো, हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम मर्तबे में আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদায়, সব पैगंबरों से সমস্ত নবীদের থেকে, খুদায়ে তাআলা কি আল্লাহ তাআলার, সারি মখলুক সে সমস্ত সৃষ্টি থেকে, জিয়াদা বুজুর্গ হে বেশি সম্মানিত। পুরোটা তর্জমা, हमारे पैगंबर हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मर्तबे में আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদায়, সব पैगंबरों से সমস্ত সৃষ্টি, সমস্ত পয়গম্বরদের থেকে, খুদায়ে তাআলা কি সারি মখলুক সে এবং আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি থেকে, সমস্ত নবীদের থেকে এবং সমস্ত সৃষ্টি থেকে। দেখো এখানে, এখানে একটা আরেকটা ভুল আছে। মর্তবে মে সব पैगंबरों से সমস্ত নবীদের থেকে, এখানে একটা আর হবে, তোমাদের ইমদাদিয়া লাইব্রেরিতে আছে। আর খুদায়ে তাআলা কি সারি মখলুক সে, এখানে একটা আর, এবং আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি থেকে, জিয়াদা বুজুর্গ হে বেশি সম্মানিত। তাহলে এখানে এইটা মর্তবে বাদ যাবে, এটার বদলে একটা আর লাগাই দিতে হবে, হামজা ওয়াও র। তোমরা কারেকশন করে নাও। আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। এরপরে আমরা সামনের দর্স 6 নাম্বার দর্সে পরে থেকে পড়ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম আমর কাহা রাহে, সারা জীবন কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো 63 বছর জীবিত ছিলেন, 40 বছর তিনি 53 বছর মক্কায় ছিলেন, আর 10 বছর মদিনায় ছিলেন। এইগুলো আমরা সামনের দর্সে পড়ব। তো আজকে এই পর্যন্ত। শেষ করার আগে আমি পুরো বাক্য, পুরো ক্লাসের পড়াগুলো আজকে একবার পড়ে দিব,
তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং অর্থগুলো মুখস্থ করবে এবং আমার সাথে সাথে চাইলে পড়তে পারো। আচ্ছা, सवाल हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कौन थे? हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के छिलेन? जवाब, हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के बंदे और उसके रसूल और पैगंबर थे। हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह तालार बंदा एवं तार रसूल एवं पैगंबर छिलेन। हम उनकी उम्मत में हैं, আমরা তার উম্মতের অন্তর্ভুক্ত, উম্মতের মধ্য থেকে। सवाल प्रश्न, हमारे पैगंबर हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम कहाँ पैदा हुए थे? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছেন? কাহা মানে কোথায়, पैदा हुए थे জন্মগ্রহণ করেছেন। জবাব, উত্তর, আরব के मुल्क में, আরব দেশে। মক্কা মুআজ্জামা এক শহর হে, মক্কা মুআজ্জামা একটি শহর আছে। উসমে पैदा हुए थे, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। सवाल प्रश्न, आपके वालिद और दादा का क्या नाम था? তার বাবা এবং দাদার কি নাম ছিল? জবাব, आपके वालिद माजिद का नाम, তার সম্মানিত পিতার নাম আব্দুল্লাহ, और आपके दादा का नाम এবং তার দাদার নাম আব্দুল মুত্তালিব था, আব্দুল মুত্তালিব ছিল। सवाल, हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम और पैगंबरों से मर्तबे में बड़े हैं या छोटे? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম और पैगंबरों से मर्तबे में অন্যান্য নবীদের থেকে মর্যাদায় बड़े हैं या छोटे, বড় না ছোট? जवाब, हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम मर्तबे में, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদায় सब पैगंबरों से, সমস্ত নবীদের থেকে, और এখানে और নাই, और তোমাদের কিতাবে আছে দেখে নাও, और खुदा ताला की सारी मखलूक से, এবং আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি থেকে, জিয়াদা বুজুর্গ হে, বেশি সম্মানিত। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝেছো এবং জব্দ করেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।